হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কোকোনাট মিল্ক আইসক্রিম রেসিপি। এত তীব্র গরমে আর এত মজার যদি একটা আইসক্রিম পাওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এই কোকোনাট আর মিল্ক দিয়ে তৈরি আইসক্রিম বা কুলফি যে কোনো কিছুই বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোকোনাট। প্রথমে এই কোকোনাটের ভিতরে যে জলটা থাকে সেটা বার করে নিতে হবে। তো এখন এখানে একটা ছেদ করে নিচ্ছি আর এর ভিতরে যে জলটা আছে জলটা বার করে নিচ্ছি। জলটা পরে এখানে আইসক্রিম বানাতে ব্যবহার করব আর এইভাবে বানালে এই আইসক্রিমের টেস্টটা দারুণ হবে। এখন এখানে যে কোকোনাটটাকে ফাটিয়ে নিচ্ছি আর এখন এই কোকোনাটটা গ্রেট করে নিতে হবে। তবে যতগুলো আইসক্রিম বা কুলফি বানাবে সেই হিসাবেই এখানে কোকোনাট ইউজ করতে হবে। এখানে আমি হাফ কোকোনাটটা গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বাউলে এই কোকোনাট গ্রেটটা দিয়ে দিচ্ছি। পুরো কোকোনাটটা এখানে আমি ইউজ করিনি, এর সাথে 1 কাপ দুধ আর তার সাথে এখানে ইউজ করেছি হাফ কাপ চিনি। এর সাথে দিয়ে দেব 3 চামচ মতো গুঁড়ো দুধ আর এখন খুব ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো দুধ ইউজ করলে এটার টেস্ট অনেক বেশি ভালো হয় আর তার সাথে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো এখানে খুব ভালোভাবে এটা ব্লেন্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে আর অনেকটাই ক্রিমিনেসটা এসেছে। তো এখন এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখান থেকে এই কোকোনাট আইসক্রিম বা কুলফি বানিয়ে নেওয়া যাবে। কোকোনাটের যে জলটা আগে বার করে নিয়েছি সেটা এখন এখানে অ্যাড করছি আর খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। এখন এখানে একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি আর তার মধ্যে এখানে আমি কুলফি বা আইসক্রিমের শেপ দেব। এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, তবে মোল্ডটা যদি অ্যাভেলেবেল না থাকে যে কোনো পাত্রে এই কুলফি বা আইসক্রিমটা সেট করা যাবে। তার জন্য এখানে যে চায়ের কাপ বা গ্লাস ইউজ করা যাবে সেক্ষেত্রেও এর শেপটা খুব সুন্দর আসবে। এভাবে আমি আইসক্রিমগুলো বানিয়ে নিচ্ছি। কোকোনাট আর মিল্ক দিয়ে তৈরি অসম্ভব মজার এই আইসক্রিমের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার কিন্তু খুব ভালো লাগবে। এখন এখানে আইসক্রিমের মোল্ডটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। ফয়েলটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আইসক্রিমের মোল্ডের যে কভারটা আছে সেটা দিয়েও খুব ভালোভাবে সিল করে দিলেও চলবে। এখন এখানে নাইফ দিয়ে কাট করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো আইসক্রিম স্টিক। স্টিকগুলো এভাবে মিডল পয়েন্টে দিয়ে দিলে পারে একদম বাইরে থেকে বেরিয়ে আসবে না আর খুব সুন্দরভাবে এর শেপটা তৈরি হয়ে যাবে। আর এখানে চায়ের যে প্লাস্টিকের কাপ ইউজ করা হয় সেম প্রসেসেই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে সেটাকেও সিল করে নিতে হবে আর উপর থেকে স্টিক লাগিয়ে দিতে হবে। তবে স্টিক অ্যাভেলেবেল না থাকলে এগুলোকে এভাবে স্টিক না দিয়েও ফোল্ড করে রেখে দিয়ে চামচ দিয়ে কেটে কেটে কিন্তু এনজয় করা যাবে খাওয়ার সময়। তো এখন এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা আমি বার করে নিয়েছি। খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগবে। কোকোনাট মিল্কের তৈরি এই আইসক্রিমটা হোমমেড হলেও টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয় মার্কেটের তুলনায়। জাস্ট একবার ট্রাই করলে এই গরমে সবার মন কিন্তু জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মোল্ড ছাড়াও কতটা মজার কুলফি আইসক্রিম রেডি হয়ে গেছে। আজকের এই আইসক্রিমের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।